আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলাইমান নয়ন। এই বিশেষ সংবাদ সম্মেলনের কারণ হচ্ছে অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে মোজা পূর্ববুসুর বিএস 2155 দাগের নামজারি খতিয়ান 3114 জে এল 27 নঙে সিরাজুল হক মার্কেটের 125 শতক জমির প্রকৃত মালিক যথাক্রমে ফিরোজা বেগম মৃত আবুল কাশেম, মোহাম্মদ সুলাইমান মৃত আবুল কাশেম, মোহাম্মদ আরফান মৃত আবুল কাশেম, মোহাম্মদ আরমান মৃত আবুল কাশেম। মৃত আবুল কাশেম আমার বাবা হয়। উনি মৃত্যুর পূর্বে এই জায়গাটি ক্রয়সূত্রে মালিক হয়, যার মূল বিক্রয়দাতা ছিল সিরাজুল হক প্রকাশ কুনু, পিতা মৃত আলী আহমদ। উনি বিক্রয়কালে আমাদের কাছে প্রতারণামূলক একটি কাজ করেন। উনি বিক্রয়কৃত জায়গা সঠিক দাগে আমাদের দখল না দিয়ে অন্য একটি ভুল দাগে দখল দেন। তো যে দাগে আমাদের দখল দেন ওই দাগের সত্ত্ব অধিকারী যখন এই জায়গার পরিমাণ করতে গিয়ে দেখা যায় আমরা ভুল দাগে অবস্থান করি। এই নিয়ে স্থানীয় মুন্সি এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গগণ 3-4 বার বৈঠক করে দেখা সবার দলিল পর্যবেক্ষণ করে দেখা যায় 794 বিএস 2155 56 দাগের সবার দলিল পর্যবেক্ষণ করে দেখা যায় উক্ত দাগের সত্ত্ব অধিকারের মধ্যে আমিও একজন, কিন্তু আমার দখলটি দেখানো হয় 2154 দাগে 54 দাগে, যার ফলে আমি যার কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হই ওনার সাথে যোগাযোগ করি এবং উনি উক্ত বৈঠকেও উপস্থিত ছিলেন। বৈঠক থাকাকালীন উনি যখন বুঝতে পারে ওনার এখানে ভুল হয়েছে, উনি এটি সংশোধন করার জন্য আমাদের একটি তারিখ দেন। কিন্তু উক্ত তারিখে উনি উপস্থিত হননি এবং আমরা তার সাথে যোগাযোগ করলে উনি বিভিন্নমূলক প্রতারণা কথা, ভয়ভীতি ইত্যাদি আমাদের দেখায় এবং উনি উক্ত জায়গায় ওনার 2 মেয়েকে হেবা করে দেন, যার মালিক সূত্রে আমরা ওদেরকেও বিবাদী করি এবং ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করার ফলে ওনারা আমাদের সাথে কোনো রকম ধরা দেয় না। পরে আমি বাধ্য হয়ে এসিলেন্ট অফিসে ভূমি অফিস থেকে সার্ভিয়ার নিয়োগ করি এটা সততা যাচাই করার জন্য। সার্ভিয়ারও এসে জায়গা পরিমাণ ও দলিল পর্যবেক্ষণ পরিদর্শন করে আমাকে জানায় সিরাজুল হক যে জায়গাটি বিক্রি করেছেন উনি আমাদেরকে সঠিক দখল বুঝাই দেননি। তারপর ওনাকে সার্ভিয়ার স্যারও অনেকবার ফোন দেয়, কিন্তু ওনারা কেউ ফোন রিসিভ করেনি এবং স্পটে আসে না। পরে আমি বাধ্য হয়ে এটা থানায় একটা অভিযোগ জানাই যে আমার এই সমস্যা। উনি অভিযোগটা গ্রহণ করে অভিযোগ তদন্তকালে বিবাদীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বিবাদীগণ এসআই স্যারের সাথে অনেক খারাপ বিহেভ করে। পরে অনেক কষ্টে ওনার বিবাদীগণের মধ্যে একজন থেকে থানায় উপস্থিত হয়ে উনি অভিযোগকে কেন্দ্র করে অনেক বাক বিনিময়ে জড়ায়, কিন্তু কোনো রকম সমাধান বা কোনো রকম আশাস্বরূপ কোনো কথাবার্তা উনি আমাদের সাথে বলে না। পরে আমরা ওনার সাথে আরো যোগাযোগ করার চেষ্টা করলে উনি আমাদের শরণাপন্ন হন না। তো এই নিয়ে আমার এই বক্তব্য, আমি চাই আমার এই জায়গাটি আমি সুস্থভাবে দখল নিতে পারি এবং আমার জায়গা আমাকে প্রকৃতভাবে বুঝাই দেব। উক্ত দাগে শুধু সিরাজুল হকের জন্য আমি ভুক্তভোগী বিষয়টা এমন নয়। 794 দাগে অভিযুক্ত সিরাজুল হকের কারণে আরো অনেকেই হয়রানির শিকার হয়। তো এই নিয়ে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান, আমার সার্ভিয়ার স্যার আছে, ওনার সাথে বুঝে নিতে পারবেন জায়গা সংক্রান্ত বিষয়ে আমি কিভাবে প্রকৃত মালিক। আমরা দলিল মূল্য ক্রয়সূত্র করে 1975 সালে, আমাদের দলিল হয় 1989 সালে। ওনার মেয়েকে হেবা করে এগুলো আরো অনেক পরে। তা আমাদের দলিল আমাদের জায়গা যদি উনি আমাদেরকে সঠিকভাবে বুঝে না দেয়, আমরা প্রশাসনিকভাবে এটা স্টেপ নিব এবং উনি আমাদেরকে স্টেপ না নেওয়ার কারণে অনেক রকম ভয়ভীতি এবং বিভিন্ন রকম হুমকি দামকি প্রদান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমি সংক্রান্ত বিষয়ে আমি এখানে পেশাদারিত্বের কারণে আসছি। আমি ভূমির মালিক না, যেহেতু আমাদের পেশা, আমাদেরকে ওরাই নিয়োগ দেশের চাই, তো আমরা আসি। তো এখানে আপনাদের প্রশ্ন যেটা আমাকে করেছেন, প্রশ্ন সাপেক্ষে এখানে ভূমির ফিরিস্তিটুকু আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এরা কিভাবে ভূমিটা অর্জন করছে, এখানে আরএস থেকে আমি ফিরিস্তিটা আপনাদেরকে উপস্থাপন করব। এখানে আরএস রেকর্ডীয় মালিক হলো 719 নং খতিয়ানের আরএস রেকর্ডীয় মালিক ইয়াকুব আলী গং।
ইয়াকুব আলী মৃত্যুকালে ওনার উত্তরাধিকার রাখিয়ে উনি মৃত্যুবরণ করেন। উত্তরাধিকার হইতে এই জমিটা খরিদা সূত্রের মালিকানা সত্ত্ব অর্জন করেছেন 12/6/1967 ইংরেজি তারিখে 475 নম্বর দলিল মূলে সিরাজুল হক 67 সালে খরিদা সূত্রে মালিকানা অর্জন করেছে 8 শতক জমি। অন্যান্য দাগ সহ এই দাগের মধ্যে দখল দেখাইছে RS 794 দাগ, RS 719। 8 শতক জমি উনি বাংলাদেশ স্বাধীনতার পরোত্তর বাংলাদেশ সার্ভের মধ্যে ওনার নামে বিয়ে চূড়ান্ত জরিপ হয়েছে। 8 শতক জমি চূড়ান্ত জরিপের মধ্যে 969 নম্বর খতিয়ান 2155 দাগের 8 শতক জমি। এইখানে 8 শতক জমি যে 955 দাগ, এটা RS দাগ হইল 794 দাগের সর্বমোট জমির পরিমাণ 25 শতক। 25 শতক জমিকে বিএসএ গিয়ে বিএস এর মধ্যে এটারে বিভক্ত করা হয়েছে, দুইটা দাগে পরিণত করা হয়েছে। একটা দাগ করছে এখানে 2156 আর একটা দাগ করছে 2155 দাগে সিরাজুল হক বিয়ে চূড়ান্ত জরিপ করছে ওনার নামে। তো সিরাজুল হক 1967 সালে সিরাজুল হক 1967 সালে নুরামত থেকে কিনা জমিটা 1975 সালে সালি আহমদ জৈনব ব্যক্তির সাথে একটা আওয়াজনামা পত্র করছে, বিনিময় পত্র এক্সচেঞ্জ করছে। এটা এক্সচেঞ্জের মধ্যে ওনার জমি 1.25 অর্থাৎ 125 একর জমি উনি সালি আহমদকে দিয়ে দিছে। সালি আহমদ 1975 সালে 1270 নম্বরে আওয়াজনামা মূলে জমি অর্জন করার পরে এই জমি একই দিনে একই তারিখে 2 দলিল মূলে আবুল কাসেমের নিকট হস্তান্তর করেন। তো হস্তান্তর করছে একটা দলিল হইল আপনার 29/1989 622 নম্বর দলিল, 30/1989 666 নম্বর দলিল। তাহলে 2 দিনে 2 দলিলে 1.25 শতক জমি উনি আবুল কাসেমকে হস্তান্তর করে। হস্তান্তরে দেখা যাইতেছে পরবর্তী এটা নিয়ে যখন তাদের মধ্যে একটা বিরোধ হয়েছে পরিমাপের 56 দাগার আপনার ওই 2155 দাগের একটা আইডেন্টিক্যাল করা। আইডেন্টিক্যালের মধ্যে রোজার পূর্বে একটা এখানে সার্ভে সার্ভের আয়োজন করা হয়েছিল। এখানে সার্ভের মধ্যে 56 দাগের মালিক যারা আছে তারাও নিয়ে আসছে, তাদের পক্ষে সার্ভে 55 দাগের মালিকানা তারাও নিয়ে আসছে। 3-4 জন সার্ভে ছিল। আমরা উত্তর দক্ষিণ পরিমাপ করে ওনারা যে দাগে দখল বুঝাই দিছে এটা 2154 দাগ। তাহলে 55 দাগে উনি খরিদ অর্জন করছে, 54 দাগে ওনার ভুল অবস্থান ওনারা তখন দিয়ে গেছে। তো দিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওনার দখলটা এখন 54 দাগে, যেহেতু ওনার জমি নাই তাহলে আইনগত সিদ্ধান্ত অনুসারে 54 দাগের জমি ওনাকে ছাড়ে দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। তো উনি ছাড়ে দেওয়ার পরে এখানে যে জৈনক ব্যক্তি সিরাজুল হক সালি আহমদের কাছে জমিটা হস্তান্তর করছিল আওয়াজনামা মূলে, উনি সেদিন উপস্থিত ছিল, ওনারে ডাকা হয়েছিল, উনি উপস্থিত ছিল। তো ওনারে অভিহিত করা হয়েছে, দেখেন উনি আপনাদের কাছ থেকে জমিটা নিয়েছে, সালি আহমদকে আপনি দিচ্ছেন, পরবর্তীতে সালি আহমদ ওনাদেরকে দিছে। তো জমি তো দিছে, জমি তো আপনি অর্জন করছেন সঠিক, আপনার কাছ থেকে হস্তান্তর হলে জমিটা সঠিক। আপনি যদি জমি ওনার পূর্বে কাউকে দিয়ে থাকেন তাহলে উনি জমি পাবে না। আপনি ওনার পূর্বে কাউকে দিচ্ছেন, উনি অকপটে স্বীকার করলো আমি কাউকে দিই নাই, আমি জমি 1967 সালে অর্জন করার পরে 75 সালে আওয়াজনামা বলে শুধু সালি আহমদকে দিছি। তাহলে সালি আহমদকে যদি জমি দিয়ে থাকেন, আপনার জমি তো আছে। তো উনি বলছে জমি আমার কাছে নাই, আমার মেয়েদেরকে আমি হস্তান্তর করে দিছি, আমার মেয়ের জামতা এখন নাই, উনি ঢাকায় গেছে, উনি আসলে আপনাদের সাথে বসবে, আমি সহ আসবো। তাহলে আশ্বস্ত করছিল, অনেক লোক ছিল এখানে। আশ্বস্ত করার পর ওনারে পরবর্তীতে ডাকা হয়েছে, উনি আর আসে নাই। ওনারা হয়তো ওনার পরামর্শদাতারা বারণ করছে না আসতে এখানে। তো পরবর্তীতে উনি বারবার ওনারে অভিহিত করছে, আসেন আমার জমিটা আমাকে বুঝাই দেন আপনি, যেহেতু আপনি মূলধন, আপনাকে ইয়াকুব আলী বুঝাই দিছে, RS মালিক ইয়াকুব আলী আপনাকে বুঝাই দিছে, আপনি সালি আহমদ কি দেন, সালি আহমদ আমাদেরকে দিছে। তাহলে বুঝাই দেওয়াটা ভুল ছিল, কিন্তু যে দাগে আপনি জমি কিনছেন সে দাগে আপনার দখল তো আছে, তাহলে ওই দাগ থেকে আপনাকে জমি দিতে হবে বাধ্যতামূলক আইনগত। তো উনি বারবার ওনাকে তাগাদা দেওয়া সত্ত্বেও উনি কোনো রেসপন্স করে নাই। তো না করার পরিপ্রেক্ষিতে উনি বাধ্য হইয়া অ্যাসিল্যান্ড অফিসে গেছে। অ্যাসিল্যান্ড অফিস ওনাকে পরামর্শ দিচ্ছে আইনগত কোর্টের প্রোটেকশন নিতে। পরবর্তী উনি বলছে দেখি আমি সামাজিকভাবে এটা একটা সিদ্ধান্তে আসতে পারি কিনা। সামাজিকভাবে ওনারা রেসপন্স করে না, ওনারা নাকি ওনার বক্তব্য অনুসারে ওনারা নাকি ওনাকে হুমকি ধমকি দেয়,
মৃত্যুর ভয় দেখায়, এই সেই উনি যা বলছে আমাকে। তো পরবর্তীতে উনি কি করছে, এই থানার প্রোটেকশন নিছে, যেখানে ফৌজদারি অপরাধ সংগঠিত হইতে পারে, আমার জমি আমি যদি স্বেচ্ছায় অর্জন করতে যাই, এখানে ফৌজদারি অপরাধ সংগঠিত হইতে পারে। তো এর পরিপ্রেক্ষিতে উনি একটা ভালো সিদ্ধান্ত নিছে। আমি দেখি ফৌজদারি অপরাধ সংগঠিত হওয়ার পূর্বে আমি থানার প্রোটেকশন নিই। থানার প্রোটেকশন নিছে জৈনক এসআই ব্যক্তিরে দিছে। তো এসআই সাহেব ওনাদেরকে বলছে যে আপনারা আসেন, আপনাদের সাথে একটু কথা বলি, যে আমাদের থানার দায়িত্ব নাই যে থানা ভূমি অর্জন করে দিতে পারবে না যতক্ষণ না কোর্টে আমাদেরকে বারণ করে। এসআই সাহেব সুন্দর বক্তব্য দিছে। তো বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওনাদের প্রতিনিধি যেটা গেছে মৌলানা সাহেব, আমি ওখানে ছিলাম। তো উনি অপ্রাসঙ্গিক কথার মধ্যে জড়িয়ে যায়, যে প্রসঙ্গ আসছিল ভূমি সংক্রান্ত, এখানে এই দাগের জমি আমরা অর্জন করলাম, এই দাগের জমি অর্জন করার পরিপ্রেক্ষিতে এই জমি আমাদের কাছে নাই, কিন্তু সিরাজুল হক জমি যতটুকু কিনছে ততটুকু ওনার আছে, দখলে আছে, তাই ওর থেকে আমাকে জমি দিতে হবে, আমাদের বক্তব্যটা ছিল। এভাবে আমরা 1975 সালে হস্তান্তরের পরে আমরা জমি কিনছি। তাইলে 75-এর পূর্বে যদি উনি হস্তান্তর করে থাকে, তাইলে আমরা জমি পাবো না। তো উনি অপ্রাসঙ্গিক কথা বলে, ওখানে অপ্রাসঙ্গিক কথা বলার পরিপ্রেক্ষিতে তো উনি একটা এখন সিদ্ধান্ত নিল আপনাদের মাধ্যমে দেশবাসীকে অভিহিত করা, মিডিয়ার মাধ্যমে মান্যগণ্য ব্যক্তিবর্গকে, প্রশাসনকে অভিহিত করা। তো আমরা আপনাদের মাধ্যমে অভিহিত করতে চাই যে ওনার প্রাপ্য, ওনার আব্বা কিনে, উনি আব্বা নাই বর্তমানে, উনি মৃত্যুবরণ করছে, তাইলে ওনাদের দায়িত্ব আপনাদের মাধ্যমে অভিহিত করতে চাই, উনি শান্তিপূর্ণভাবে যেন ওনার জমিটা উনি অর্জন করতে পারে। আমি ফিরিস্তিটুকু আপনাদের কাছে আবার উপস্থাপন করতেছি। আর এস খতিয়ান নম্বর 719, আর এস দাগ 794 দাগের জমি বিএসএ গিয়ে দুইটা করছে, এখানে বিভক্ত করছে, একটা 2155 আর একটা 2154। 55 দাগে সিরাজুল হক সাহেব বিএস চূড়ান্ত জরিপ করছে 67 ইংরেজি তারিখে কিনা, পরে উনি আওয়াজনামা করছে সালি আহমদের সাথে, সালি আহমদ দিছে ওনাদেরকে দেওয়ার সময় বিএস দাগটা স্পষ্ট করে দিছে 2155 দাগ। ওনারা সালে ওদের কাছ থেকে কিনা জমি ওরা চূড়ান্ত জরিপ করছে, ওনারা নামজারি সৃজিত খতিয়ান করছে 3114 খতিয়ান, 2155 দাগে 125 একর জমি ওনারা নামজারি খতিয়ান সৃজন করছে ওনাদের নামে, ওনার আব্বার উত্তরাধিকার সূত্রে। তো আপনাদের মাধ্যমে আমরা সর্বস্তরের জনগণকে অভিহিত করতে চাই, আমরা যেন শান্তিপূর্ণভাবে আমাদের দখলটা অর্জন করতে পারি, আমাদের জমি যেন আমরা ফিরে পাই। এ বলে আমার বক্তব্য আমি শেষ করলাম।